রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক পার্কের সাথে টেক্কা দিচ্ছে রমনা পার্ক। ঈদের ছুটিতে পরিবার নিয়ে সময় কাটাতে এই পার্কটিতেই ভিড় জমেছে বেশি। এই পার্কের প্রধান আকর্ষণ কিডস জোন ও প্যাডেল বোট। রাজধানীর সব পার্কে রমনা পার্কের আদলে সাজানোর দাবি দর্শনার্থীদের। পরিবেশ বান্ধব ঢাকা নগরী গড়তে পার্ক সংরক্ষণ ও উন্নয়নের ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা রাজধানীবাসীর। ইয়াসিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তরুণ মেঘি। রাজধানীর প্রধান অক্সিজেন সরবরাহকারী হিসেবে পরিচিত রমনা পার্ক। এই পার্কের প্রধান আকর্ষণ রমনা বটমূল। আর এই বটমূলকে ঘিরেই পয়লা বৈশাখে লাখো নগরবাসীর অংশগ্রহণে আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান। তবে এবার ঈদের ছুটিতে পরিবার নিয়ে সময় কাটাতে এই পার্ককে বেছে নিয়েছে রাজধানীবাসী। পার্কের ভেতরে খোলা স্থানে সবুজ ঘাসে বসে আড্ডা দেন অনেকেই। কেউ লেকের পাড় ধরে বানানো হাঁটার পথে ঘুরছেন, কেউ ঘুরছেন পেডেল বোটে। দর্শনার্থী বলেন, টাকা খরচ করে বাণিজ্যিক পার্কে ঘোরার সামর্থ্য অনেকের নেই। তাই রাজধানীর সব পার্কে রমনা পার্কের আদলে সাজিয়ে তোলার দাবিও তাদের। আগে থেকে আরো উন্নত হয়েছে, আগে এত উন্নত ছিল না। এখন এই যে লেক করছে, বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু করছে। এই পার্কটা আসলে শুধু খেলনা না, পুরোটা পার্ক মানুষ সুন্দরভাবে আরামে ঘুরতে পারে। কিন্তু যেগুলো আপনার পার্ক, ওগুলাতে এইভাবে ঘোরাফেরা করা যায় না। ওখানে অনেক লোক থাকে, জায়গা সীমিত থাকে। ছুটির দিন বলেন বা যে কোনো অকেশনে একটা ঘোরার প্লেস এবং নিরিবিলি প্লেস খুঁজে সবাই। তো সেই হিসেবে আমাদের এই পার্কটা খুবই সুন্দর, এবং এখন যে নতুন করে যে প্যাডেল বোট বা যে সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে, সেটা আমাদের জন্য ঘোরার জন্য খুবই সুন্দর এবং পরিবেশ তৈরি করা হয়েছে। পার্কটা অন্তত আগের চেয়ে খুবই সুন্দর করেছে। এবারে আমি প্রথম আসলাম, সুন্দর করার পর আসলে পরিবার নিয়ে এখানে ঘুরতে আসার মতো খুব একটা সুন্দর করেছে। আসলে আমরা সবাই খুব খুশি। এই পার্কে সবচেয়ে বেশি ভিড় কিডস জোনে। সেখানে শিশুদের নিয়ে বিভিন্ন রাইডসে চড়াতে অভিভাবকদের দীর্ঘ সারি, আর সন্তানদের খেলা দেখে উচ্ছ্বসিত তারা। এই পার্কে আমরা আরও আগেও আসছি, কিন্তু আগের চাইতে বর্তমানের যে পরিবেশ এবং নিরাপত্তা সব কিছু মিলে আগের চাইতে অনেকটা উন্নত হয়েছে, এবং বাচ্চারাও তো এই খোলামেলাটা একটা পছন্দ করে। সবকিছু মিলে আগের চাইতে অনেক ভালো। পার্ক তো সে ছোটবেলা থেকে এখানে আসা যাওয়া আমাদের আছে, তো বাচ্চাদেরকে একটু স্মৃতিচারণ করানো আর কি, যে এখানেও আমরা একসময় আসছি। তো এমন ননদের সাথে কথা বলতেছিলাম যে একসময় আমরা এখানে আসছি, পহেলা বৈশাখে এখানে পয়লা বৈশাখ উদযাপন করেছি, এই আর কি। বিনোদন প্রেমীরা জানালেন, এখন পার্কে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকায় পরিবার নিয়ে নিশ্চিন্তে সময় কাটানো যায়। অনেক মানুষই আসছে, ঈদ উদযাপন করতেছে, ভালোভাবে আনন্দভাবেই করতেছে আর কি। পরিবেশটা খুবই সুন্দর আর কি। সরকার অনেকটা এই যে সেফ দিছে, এটা অনেক কিছু আর কি। এখানে আসলে বাণিজ্যিক ভাবে ওইভাবে কোনো নাই, ঠিক আছে, ওপেন স্পেস সবাই আসতে পারে। পরিবেশ বান্ধব ঢাকা নগরী করতে সব পার্কে সংরক্ষণ ও সাধারণ মানুষের বিনোদনের পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সবার। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।